ললিত পাটিদার, বয়স ১৭ বছর। এই কিশোরের শারীরিক কোনো প্রতিবন্ধকতা নেই, তবে তার মুখ ও শরীর ঘনরূপে আবৃত হয়ে রয়েছে। ললিত ভারতের মধ্যপ্রদেশের নন্দলালা গ্রামে বসবাস করে। তার সমবয়সীরা অনেক সময় তাকে বানর বা নেকড়ে বলে উপহাস করে। একাধিক সংবাদ মাধ্যমে ললিতের বিষয়টি আলোচিত হলে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সম্প্রতি তিনি তার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন, যা শুনে মন ভারাক্রান্ত হয়ে যায়। তিনি হাইপারটাইকোসিস নামক একটি বিরল রোগে আক্রান্ত। ৬ বছর বয়সে প্রথম এই রোগের লক্ষণ তার শরীরে দেখা যায়। ধীরে ধীরে তার শরীরে অস্বাভাবিকভাবে লোম বৃদ্ধি পেতে থাকে। বিরল রোগের কারণে অদ্ভুত চেহারার ললিতকে স্কুল, বাড়ির আশপাশ এবং পরিচিত মহলে ঠাট্টা উপহাসের শিকার হতে হয়েছে। ললিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার কিছু সহপাঠী মনে করেছিল যে ললিত তাদের কামড় দিতে সক্ষম। অনেক শিশু তাকে দেখে পাথর ছোড়ে এবং বাঁদর বলে চিৎকার করে। এই ঘটনা এখানেই শেষ হয়নি। কিছু ব্যক্তি দাবি করেছে যে ললিত সাধারণ একজন মানুষ নয়, তার মধ্যে ভৌতিক কিছু রয়েছে। ললিত একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক। বর্তমানে সে দ্বাদশ শ্রেণীর ছাত্র। বহু অপমান উপহাস সহ্য করে সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি তাকে মানসিক যন্ত্রণার সঙ্গেও লড়াই করতে হচ্ছে। ললিতের অবস্থা মেনে নিতে তার পরিবারে কিছুটা সময় লেগেছিল, কারণ এটি একটি রোগ, তা বুঝতে তাদের অনেক সময় লেগেছিল। বিশ্বব্যাপী মাত্র ৫০ জন মানুষ এই বিরল রোগে আক্রান্ত। জন্মের পর অথবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাইপারটাইকোসিস প্রকাশ পেতে থাকে। জিনগত ত্রুটির কারণে এই রোগটি হয়। এখনও কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই এই রোগের। তাই শুধুমাত্র ইলেকট্রোলাইসিস বা লেজার অস্ত্রোপচারের মাধ্যমে চুলের পরিমাণ কমিয়ে রাখা হয়। নিয়মিত লোম ছেঁটে দেওয়া এবং বৃদ্ধির আগেই নির্মূল করা ছাড়া উপায় নেই। এখনও পর্যন্ত কোনো নিরাময় নেই এই বিরল রোগটির। সূত্র: আনন্দবাজার অনলাইন ডেস্ক।